আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক টুয়েব। তো আজকে আমরা একটু ডিফারেন্ট স্টাইলে ভিডিওটা করব। তো আমি আর আমার এক বড় ভাই, তো আমরা ভিডিওতে দুইজনেই ভয়েস দিছি। তো ইউনিক টু ওয়ে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সার্ভে রিলেটেড অনেকগুলো টপিক নিয়ে ইম্পর্টেন্ট কিছু ডিসকাশন করব, যেগুলো অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সার্ভে ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং প্রবলেম, যেটা ইদানিং রিসেন্টলি খুব বেশি মানুষের ফেস করতেছে। অনেকে আমাকে নক করছিলাম গ্রুপে যে তারা অ্যাকাউন্ট ওপেন করতেছে কিন্তু সার্ভে দিতেছে না, সার্ভেটা মানে প্রোফাইলটা কমপ্লিট করার পর। তো এরপর সেকেন্ড যে টপিক থাকবে তা হচ্ছে সার্ভে কেন ডিসকোয়ালিফাই হয়ে যায়। আমরা সার্ভে করার ট্রাই করতেছি কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে যে বের করে দিচ্ছে। তো এটার কারণ কি এবং এটার থেকে আসলে উত্তরণের উপায় কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। থার্ড যে টপিকটা হচ্ছে আমরা কিভাবে সার্ভে জাঙ্কি থেকে পেমেন্ট নেব। তো আমরা সবাই জানি একটা কমন রুলস যে সার্ভে জাঙ্কিতে ফার্স্ট উইথড্র অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে নিতে হবে। তো এতে কিছু প্রবলেম হয়, তো এই প্রবলেমের উপর আলোচনা করব। আচ্ছা, এরপর যে প্রবলেমটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তা হচ্ছে আমাদের সার্ভে জাঙ্কিতে ভেরিফাই প্রবলেম। অর্থাৎ আপনারা সবাই জানেন যে সার্ভে জাঙ্কি অ্যাটলিস্ট $5 কর, তারপর আপনি উইথড্র দিতে পারবেন। তো উইথড্র দেওয়ার জন্য যে ফার্স্ট প্রসেসিং হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন। আপনারা অনেকেই এই প্রবলেমটা ফেস করছেন যে আপনারা নাম্বার ভেরিফাই করতে চান কিন্তু দেখা যাচ্ছে যে আপনার নাম্বারটা ভেরিফাই হচ্ছে না। তো কী কারণে ভেরিফাই হচ্ছে না বা কী কারণে আপনাকে তারা কল কিউ প্রবলেমে ফেলে দিয়া তাদের সাথে কথা বলার জন্য বলতেছে, তো সেই বিষয়গুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে অনেকের অ্যাকাউন্ট ভেরিফাই হয় কিন্তু পরে উইথড্র দেওয়ার সময় 24 আওয়ার্স বা কন্ট্যাক্ট সাপোর্টে লেখাটা চলে আসে। তো এই কারণটা কেন আসে সেটা নিয়ে আলোচনা করব। তো আশা করি সবাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করি তাদের জন্য সবার জন্য এটা বেনিফিশিয়ালি। সো ভিডিওটা পুরোটা দেখবেন, কোনো স্কিপ করবেন না। জাস্ট আজকে ভিডিওটা একটু লং হবে, তো আমরা ডিটেলস একটা আলোচনা করতেছি। আমাদের ভিডিও দেখার পর যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। ফার্স্ট টপিক যেটা রিসেন্ট এবং ট্রেন্ড টপিক, যে আমরা অ্যাকাউন্টগুলো ওপেন করতেছি কিন্তু ছাড়বে আসতেছে না। তো এর একটা মূল উদ্দেশ্য, মূল কারণ হলো আগের সার্ভে জাঙ্কি আর এখনকার সার্ভে জাঙ্কি একে দিন রাত তফাৎ যেটা বলে। আগে আমরা মূলত যে লোকেশন বা অ্যাড্রেসগুলো আমরা ফেক জেনারেট বা অন্যান্য যে লাইক হোয়াইট পেজ বা homes.com থেকে এরকম জায়গাগুলো থেকে নিয়ে আসতাম, কিন্তু সেই আগের যুগ এখন সার্ভে জাঙ্কিটা বাদ দেন। সার্ভে জাঙ্কিতে কাজ করতে গেলে আপনাকে ইউএস এর একজন রিয়েল পারসন যার এক্সাক্ট অল থিংস আপনাকে লাগবে। যেমন আমি আপনাকে একটা ডেমো দেখাচ্ছি, আমার কাছে যেরকম আছে, দেখেন যে এই ব্যক্তির ফার্স্ট নেম, মানে ব্যক্তির ফুল নেম, তার অ্যাড্রেস, তার জব, তার এসএস এর নাম্বার, স্টেট আইডি নাম্বার, তারপর তার যে ড্রাইভিং লাইসেন্স আছে সে নাম্বার, তারপর তার মনে করেন যে সে এক্সাক্ট কোন জব করতেছে আমি সেটা পর্যন্ত আমার কাছে আছে, এবং কত বছর থেকে করতেছে সেটাও আছে, এবং তার রিসেন্ট যে রিলেটিভগুলা কতজন রিলেটিভ আছে তার লিস্ট আমার কাছে আমি দেখাচ্ছি আপনাদের। তারপর আরও আছে, দেখেন যে সে কোন কোন সোশ্যাল মাধ্যমগুলো ইউজ করতেছে তার প্রোফাইল লিঙ্কগুলো আমার কাছে আছে। তো এরকম করে যখন আপনি যে কোনো অ্যাকাউন্টে কাজ করবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আর একটা প্রবলেম হলো আইপিটা যেন ভালো হয়। আমি বারবার এই জিনিসটা ইন্ডিকেট করতেছি এবং করবই। আচ্ছা, তো আমরা যারা সার্ভে করতেছি দেখা যাচ্ছে যে আমরা কয়েক মাস থেকে করতেছি, তো আমাদের ছোটোখাটো অনেক এক্সপিরিয়েন্স আছে। হয়তো আপনারা যারা আপনার জুলাই আগস্ট মাস থেকে সার্ভে শুরু করেছেন তারা দেখবেন যে ওই সময়টা একটু কাজ ভালো হতো, এখন একটু কাজ ভালো হচ্ছে না। তো এটা অনেক কারণেই হচ্ছে না। তো কি কি কারণে হচ্ছে না সেই বিষয়গুলো নিয়ে আমি এখন কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই। ফার্স্ট হচ্ছে আপনাকে অবশ্যই একটা ভালো মানের আইপি সিলেক্ট করতে হবে। অনেকেই বলে থাকেন যে আইপি তো যে কোনো একটা নিলেই হয়, সব আইএসপি তো একই। কিন্তু আমার কথা হচ্ছে সব আইএসপি এক হলেও কিন্তু আসলে আইপির মান বা কোয়ালিটি কিন্তু এক না। আপনি জানেন যে আপনার গুলিস্তানের ফুটপাতের জিনিস এবং আপনার বসুন্ধরা শপিং মলের জিনিস কিন্তু দেখতে এক মনে হলো, অবশ্যই সেটার মধ্যে অবশ্যই কোনো না কোনো পার্থক্য আছে।
আর এটার কারণেই কিন্তু এখানে এই যে দামের ডিস্টেন্সটা থেকে থাকে। আইপির ক্ষেত্রেও সেম, দেখা যাচ্ছে যে আপনি ভেরিজন ইন্টারনেটের আইপি কিনলেন, আপনি দেখা যাচ্ছে 1,000 টাকা দিয়ে, আবার সেম আইপিটা কোনো কোনো সাইট আপনাকে দিচ্ছে 2,500 3,000 টাকা, অর্থাৎ ডলার ভিত্তিক আর কি। তো এটা আপনারা মনে করেন যে এটা সাইটগুলো ইনকাম করার জন্য এরূপটা করে থাকে, মূলত বিষয়টা এরকম না। অবশ্যই আইপির কোয়ালিটি অনুযায়ী এখানে দামটা ফিক্সড করা হয়। হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইট তারা তাদের লাভের জন্য অনেক দাম ডিস্টেন্স করে থাকে। তো অবশ্যই আপনারা ফার্স্ট যেটা সেটা হচ্ছে একটা ভালো মানের আইপি চয়েস করবেন। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে অবশ্যই আপনার প্রোফাইল সিলেক্ট। তো প্রোফাইলটা আপনাকে সিলেক্ট করতে হবে অবশ্যই মানসম্মত একটা প্রোফাইল। তো সব থেকে যেটা ভালো হয় সেটা হচ্ছে ওই যে আমার আগে যে বললো ও, যে আমাদের কাছে এমন ডকুমেন্টস আছে যেটাতে ওই পার্সনটার, আপনি যে পার্সনের হয়ে কাজ করতেছেন সেই পার্সনের আপনার প্রফেশনও আছে, একজ্যাক্ট প্রফেশনটা। তো সেম প্রফেশনটা যদি আপনি চয়েস করতে পারেন সেক্ষেত্রে আপনার সার্ভে অনেক ভালো হবে, আগের তুলনায় অনেক ভালো হবে। আর যদি সেক্ষেত্রে না পারেন সেটা, তো তারপরে আপনাকে এমন প্রোফাইল সিলেক্ট করতে হবে যেটা অবশ্যই একটা মানে যেই প্রোফাইলগুলোতে সার্ভে কোম্পানিগুলো বেশি সার্ভে দিয়ে থাকে। তো আমি আপনাকে সাজেস্ট করবো এই ক্ষেত্রে আইটি রিলেটেড কোনো প্রোফাইল সিলেক্ট করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে মার্কেট রিসার্চ অথবা আপনার ফিনান্সিয়াল কোনো ইয়ে করতে পারেন। তো যাই হোক, এখন সার্ভে কেন ডিসকোয়ালিফাই হয় সেই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম। তো ফার্স্ট আপনারা সার্ভে শুরু করার পর যখন আপনাদের ডেমোগ্রাফিক যে কোয়েশ্চেনগুলো করা হয়, অর্থাৎ আপনাদের সিকিউরিটি কোয়েশ্চেনগুলো, আপনার বয়স কত, আপনার স্টেট কি, জিপ কোড কি, এগুলো করার পরে আপনাকে একটা কোয়েশ্চেন করে থাকে, সব সার্ভে সাইটেই করে থাকে যে ডু ইউ অর ডাজ এনি ওয়ান ইন ইউর হাউস হোল্ড ওয়ার্ক ইন দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ আপনি এবং আপনার পরিবারের অন্য কেউ এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন কিনা। তো ওখানে দেখবেন যে কয়েকটা লিস্ট থাকবে 7-8টার মতো, তার মধ্যে দেখবেন যে মার্কেট রিসার্চ আরও কয়েকটা আছে। তো এই ক্ষেত্রে আমরা যারা মার্কেট রিসার্চ চয়েস করে থাকি তারা মনে করি যে যেহেতু মার্কেট রিসার্চ এখানে আছে, আমি তো এটাতে কাজ করি, আমি এটা সিলেক্ট করি। তো এটা সিলেক্ট করলে দেখা যায় তাকে বের করে দেয়। তো এই টাইপের যে কোনো প্রশ্ন আসুক, আপনি অবশ্যই এখানে নন অফ অ্যাবভ সবসময় এটা দিবেন, তাহলে আপনাকে সার্ভেটা ওরা এন্ট্রি করাবে। আর যদি আপনি কোনো একটা সিলেক্ট করেন তাহলে অবশ্যই শুরুতেই আপনাকে বের করে দিবে। সার্ভে থেকে ডিসকোয়ালিফাই করার জন্য আরেকটা যেটা বড় কারণ সেটা হচ্ছে আপনারা অনেক সময় দেখে থাকবেন যে ওরা বলে যে আপনি এই টাইপের সার্ভে আগে করেছেন কিনা, কয়েকটা লিস্ট দিবে যে আপনি এই রিলেটেড কোনো স্টাডি আগে করেছেন কিনা। তো আপনি যদি সেখানে ইয়েস করে দেন তাহলে ওরা আপনাকে বের করে দিবে। কারণ হচ্ছে যে একবার সেই সার্ভেটা করেছে তাকে সেই সার্ভেটা দিবে না। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে নো করতে হবে। এছাড়াও আরো অনেক কারণে আপনাকে ডিসকোয়ালিফাই করবে, তার কিছু কারণ আমি আপনাকে বলি, বেসিক কারণ। আপনারা মন খারাপ করবেন যে ট্রাই করতেছি সার্ভে কেন হচ্ছে না। তো দেখুন, আসলে আমেরিকার একটা কোম্পানি তাদের কোম্পানি রিলেটেড একটা সার্ভে আপনাকে করতে দিল, কিন্তু তারা যে কোয়ালিফিকেশন চাচ্ছে আপনি সেই কোয়ালিফিকেশনের না। অর্থাৎ ধরেন তারা চাচ্ছে যে আমাদের এই সার্ভেটা সেই করতে পারবে যার বয়স হচ্ছে 50-এর উপরে, কিন্তু দেখা গেল যে আপনার বয়স 50-এর নিচে, তো অবশ্যই আপনাকে ওরা ডিসকোয়ালিফাই করে দিবে। এটা কিন্তু খুব মানে কমন ব্যাপার। তো এই জন্য আপনি মন খারাপ করার এখানে কিছু নেই। দেখা যাচ্ছে যে ওরা চাচ্ছে যে আমাদের এই সার্ভেটা করতে পারবে ইউএস এর যারা ওয়েস্টার্ন, মানে অর্থাৎ যারা ইউএস এর পশ্চিমাঞ্চলের লোক, তারাই করতে পারবে। তো দেখা যাচ্ছে যে আপনার বাসা হচ্ছে ইউএস এর পূর্বাঞ্চলে বা উত্তর দক্ষিণাঞ্চলে, তো এই কারণে আপনাকে ডিসকোয়ালিফাই করতে পারে। এরকম টুকিটাকি অনেক কারণেই কিন্তু আপনাকে সার্ভে কোম্পানিগুলো ডিসকোয়ালিফাই করতে পারে। তো আইপি সিলেক্টের ক্ষেত্রে অর্থাৎ আইএসপি সিলেক্টের ক্ষেত্রে আসলে এ ব্যাপারে বলার কিছু নেই, আপনারা সবাই কম বেশি জানেন। ভালো মানের যেগুলো আইএসপি আপনারা গুগলে সার্চ করলেই বুঝতে পারবেন যে AT&T, ভেরিজন ইন্টারনেট, স্পেকট্রাম, সেঞ্চুরি লিঙ্ক, এই টাইপের মানে টপ 5 যে আছে, যে 5টা আইএসপি আছে, এই আইএসপি গুলোর আইপি দিয়ে আপনারা সার্ভেগুলো করার ট্রাই করবেন। এছাড়াও আপনার ডিসকোয়ালিফাই হওয়ার আরো অনেক কারণ আছে। তো সার্ভে সাইটের কিছু টেকনিক্যাল প্রবলেম থাকে, অথবা আপনার ইন্টারনেটের কিছু মানে প্রবলেম থাকে। দেখা যাচ্ছে আপনার নেটটা স্লো, তো নেটটা স্লো হওয়ার কারণে আপনি যখন বারবার ট্রাই করতেছেন তখন ওই সার্ভে মেথডটা ওরা কিন্তু বুঝে যাচ্ছে যে আপনি ইললিগালি কিছু করার ট্রাই করতেছেন, এই জন্যই মূলত তারা এই সার্ভেটা দিচ্ছে না। তো এক্ষেত্রে আমি আপনাকে যেটা রিকমেন্ড করব, যখনই আপনার নেটওয়ার্কটা প্রবলেম করবে তো তখন আপনি ওই সার্ভেটা আর ট্রাই করবেন না। আপনি কিছু ডিসকল সবচেয়ে ভালো হয় আপনি যদি সেটা একদম ক্লোজ করে দেন, সেই উইন্ডোটা ক্লোজ করে দিয়ে আপনি আবার নতুন করে যদি ঢুকে সেটা করেন, সেটা সব থেকে ভালো হয়। আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক সেটা নিয়ে বলতে চাই। আপনারা জানেন যে সার্ভে করার সময় অনেক সময় আপনাকে যে কোনো বিষয়ের উপর একটু লিখতে বলে।
আপনার মতামত জানতে চায়। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা হয়তো দু একটা সার্ভে এরকম সবাই করেছেন যে আপনি ইচ্ছা মতো যা তা লিখলেন, কিন্তু সার্ভেটা হয়ে গেল। কিন্তু ভাই, বিষয়টা হচ্ছে কি, ওটা আপনাকে হয়তো সাময়িকভাবে যে রোবট আছে, সেই রোবট হয়তো আপনাকে ধরতে পারে না, কিন্তু যখন ওরা ওটা ম্যানুয়ালি চেক করে, যখন বুঝতে পারে যে আপনি এখানে ভুলভাল অনেক কিছুই বলেছেন বা কমেন্ট করছে, তো বিষয়টা হচ্ছে ওইটাই, যখন আপনি ওখানে ভুলভাল কমেন্ট করবেন, দেখা যাচ্ছে আপনারা এমন কিছু লেখেন যেটা আসলে ইংলিশ কোনো ওয়ার্ডেই না। তো যখন এগুলো করেন, হয়তো আপনি সাময়িকভাবে ওই পেজটার থেকে উত্তীর্ণ হতে পারলেন, আপনাকে নেক্সট পেজে নিয়ে গেল, বা আপনি সার্ভেটা কমপ্লিট করতে পারলেন, কিন্তু এটার যে ব্যাড এফেক্ট, সেই ব্যাড এফেক্টের কারণে কিন্তু আমাদের এই যে বর্তমান যে সার্ভে হচ্ছে না, এটা একটা কারণ। অর্থাৎ যখন সেই রোবটটা আপনাকে ওখান থেকে পার করাই দিল, কিন্তু ওরা যখন এটা ম্যানুয়ালি চেক করতেছে, যখন এটা সার্ভে ম্যাসাররা এটা ভালোভাবে দেখতেছে, তখন বুঝতে পারতেছে যে না, এই অ্যাকাউন্টটার থেকে এরকম কাজ হচ্ছে, তখন কিন্তু তারা অ্যাকাউন্টটা হয়তো কোনো সময় ব্যান করে দেয়, কোনো সময় ব্যান করে না, কিন্তু তারা সার্ভে দিবে না। সার্ভে আপনাকে 40% 50% করার পর বের করে দিবে। মোট কথা হচ্ছে আপনি আর এরপর থেকে ভালোভাবে সার্ভেগুলো করতে পারবেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনি এই যে ভুলভাল কমেন্ট বা এই টাইপের কমেন্টগুলো করার কারণে, আপনার কারণে কিন্তু বাকি অন্য আরও 10 জন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার কারণে কিন্তু সার্ভে কোম্পানিগুলো তারা আরও সিকিউরিটি বাড়াচ্ছে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করে করবেন। সার্ভে হচ্ছে একটা ধৈর্যের কাজ, আপনাকে অবশ্যই সময় নিয়ে ধৈর্য ধারণ করে কিন্তু এই কাজটা করতে হবে, তাহলেই কিন্তু আপনি এখান থেকে সফল হবেন। তো আমার মনে হয় আপনাদের মানে সার্ভে ডিসকোয়ালিফাই কেন এর একটা ক্লিয়ারেন্স হয়েছে। তো এই জন্য ভাই আসলে আপনি যে একজন, যদিও আমরা অনেস্ট পারসন না, তবে অনেস্ট পারসন হয়ে কাজ করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সার্ভে সাইটগুলোতে। এই জিনিস আমার বড় ভাই যে কথাগুলো বললো, জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে রাখবেন ভাই, আসলে যদি কাজ মানে লাইভ রাখতে চান বাংলাদেশে, তো এই জিনিসগুলো ভাই করতে হবে। তো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা আমরা সবাই কাজ করি একটা উদ্দেশ্য, যে আমরা টাকাটা যেন হাতে পাই। তো অন্যান্য সার্ভে সাইটগুলো যেমন গিফট কার্ড অন্যান্য ওয়েতে নেওয়া যায়, কিন্তু এই সাইটটাতে আসলে গিফট কার্ডে নেওয়া অনেক টাফ। এরা গিফট কার্ড অপশনটা প্রথমে অন করে দেয় না, তো এর জন্য আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে হয়। তো অ্যাকাউন্ট প্রবলেম যেটা বলতেছি, অনেকে অ্যাকাউন্ট প্রোভাইড করতেছে লাইক মিটা ব্যাংক আর অন্যান্য কোনো ব্যাঙ্কগুলা। যাই হোক, সে ব্যাঙ্কগুলা এখন রেয়ার হয়ে যাইতেছে, কারণ আমরা এত পরিমাণ ট্রাই করছি যে এখন মিটা ব্যাংক আর খুলতেছে না। আচ্ছা, এক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে আমরা কতটা খারাপ আপনি দেখেন। আমাদের যেখানে একটা ব্যাংক দরকার, সেখানে আমি ট্রাই করতেছি একাই 10টা ব্যাংক খোলার জন্য। প্রথমত কথা হচ্ছে, আপনারা জানেন যে প্রত্যেকটা কোম্পানি কি পরিমাণ ব্যাংক, মানে ব্যাংক কোম্পানি তারা কি পরিমাণ ব্যাংক একদিনে খোলা হয়, কয়টা ব্যাংক কার্যক্রম চলতেছে, কয়টা ট্রানজেকশন হচ্ছে, সব কিছু কিন্তু তাদের কিন্তু রেকর্ড থাকে। এখন দেখা যাচ্ছে যে আপনার ব্যাংক দরকার একটা, এখন আপনি ট্রাই করতেছেন, আপনি ভুল এসএসএন দিয়ে বা ফেক এসএসএন দিয়ে, এসএসএন জেনারেট বা নাম ফেক অ্যাড্রেস জেনারেটর থেকে আপনি ওখান থেকে নাম কালেক্ট করে ভুল ইনফরমেশন দিয়ে আপনি ট্রাই করতেছেন। তো তাদের কিন্তু ডাটাতে একটা ফেক ওয়ার্কিংয়ের একটা ডিসপুট পড়ে গেল। তো যখন এরকম হাজার হাজার ফেক ওয়ার্কিংয়ের ডিসপুট পড়ে যাচ্ছে, তখন কিন্তু তারা তাদের ব্যাঙ্কগুলোতে সিকিউরিটি বাড়াই দিয়েছে। আপনারা ভালো করেই জানেন যে একটা সময় মেটা ব্যাংক খুব ইজিলি খোলা যেত কোনো প্রকার প্রবলেম ছাড়াই, কিন্তু এখন রিসেন্টলি আপনারা যারা ট্রাই করছেন, আপনারা দেখবেন যে মেটা ব্যাংক আপনি খুলতে পারতেছেন। একটা সময় মার্কাস ব্যাংক একটু সিকিউরিটির ভিতর দিয়ে খোলা দিত, সিকিউরিটি কোয়েশ্চেন দিয়ে, কিন্তু এখন আপনি ট্রাই করবেন, এখন দেখবেন যে অনেক বেশি সিকিউরিটি বেড়ে গেছে, আপনি ট্রাই করেও পারতেছেন না। তো এটার কিন্তু মেন কারণ হচ্ছে এটা, আপনারা আসলে সবাই মানে এতটাই আমরা বাঙালিরা স্বার্থপর এবং এতটাই আমরা কি বলবো ডিসঅনেস্ট, যে আমাদের প্রয়োজন নেই তারপরেও আমরা ট্রাই করি। আপনি ভালো করে জেনে থাকবেন যে এখন পেপাল খোলা কতটা টাফ হয়ে গেছে। পেপাল আপনি এখন খুলতে গেলে আপনাকে একটা রিয়েল ফোন নাম্বার চাচ্ছে, ওরা নাম্বার ছাড়া কিন্তু পেপাল খোলা অ্যাকাউন্টটা অনেকটা টাফ হয়ে গেছে। তো আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, পেপাল অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, কিন্তু ওখানে আপনি যখন ব্যাংক লিঙ্ক করতে যাবেন দেখবেন যে আপনার ব্যাংক লিঙ্কটা হচ্ছে না। তো এটার বড় কারণটা হচ্ছে ওইটা, রিসেন্ট এই 2-3 মাসে পেপালে এত বেশি পরিমাণ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, যেটা হয়তো বিগত 3 বছরেও খোলা হয়নি। তো এটা হচ্ছে বিষয়, আমরা হচ্ছে মানে যেহেতু অনেস্টলি কাজ করতে গিয়েও আমরা, এটা আমাদের উচিত অনেস্ট কাজ করা, কিন্তু তারপরে আমরা দেখা যাচ্ছে ফেক ওয়ার্কিং করার কারণে কিন্তু এই প্রত্যেকটা কোম্পানি তারা কিন্তু এই যে রেস্ট্রিকশনগুলো আরোপ করতেছে। তারপরে একটা বিষয় বলতে চাই, আপনারা জানেন যে এখন প্রত্যেকটা ওয়েবসাইট মানে সার্ভে সাইট, আপনার ব্র্যান্ডেড বলেন, তারপরে হচ্ছে আপনার
মাই পয়েন্ট, অপিনিয়ন আউটপোস্ট, এই টাইপের সাইটগুলো কিন্তু একটা সময় ওয়ান টাইম ভেরিফিকেশন নাম্বার ইউজ করলে হতো, কিন্তু এখন তারা কিন্তু পার্মানেন্ট নাম্বারটা আরোপ করেছে। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা জটিল বিষয় হয়েছে, কারণ একটা পার্মানেন্ট নাম্বার 1 মাসের জন্য কিনতে গেলে আপনাকে দেখা যাচ্ছে $20 খরচ করতে হচ্ছে। তো অনেকেই আছে যারা সারা মাস কাজ করে $50 কাজ করতে পারে না, তো তার জন্য তো এটা একটা লস। তো এটা কিন্তু ভাই আমাদের কারণে, আমরা যে আসলে ইল্লিগাল কাজগুলো করতেছি, তো ইল্লিগালের ভিতর দিয়ে আবার ডাবল ভাবে আমরা ইল্লিগাল করতেছি, এই কারণে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। তো যতটুকু সম্ভব সবাই চেষ্টা করবেন যেন মানে সঠিকভাবে কাজটা করার, তারা যেরকম চাচ্ছে সেভাবে আপনি কাজটা করেন, আপনার যতটুকু দরকার আপনি অতটুকু করেন। তো আর সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে বড় কথা বলে যে সব থেকে বড় সমস্যা হলো আমাদের ইউটিউবারদের। আসলে ভাই আমরা এতটাই মানে লোভী যে আহ, মানে সামান্য একটু ট্রেন্ডিং যখন দেখি যে আমি মিটা ব্যাংক সহজে খুলতে পারতেছি, একটা ভিডিও করে দিই, এতগুলা ভিউ হবে, আমার এতগুলা টাকা হবে। আসলে ভাই আমাদের পায়ে কুড়াল মারার মতো আমাদের 10 জনকার হক তারা নষ্ট করতেছে ভাই। এই যে মিটা ব্যাংকটা ছিল, এখান থেকে টাকাটা হাতে পাওয়ার প্রসেসিংটা অন্যান্য ওয়ের থেকে অনেক সেফ ছিল এবং ব্যাংকটা অনেক সেফ ছিল, কিন্তু ভাই এই ইউটিউবাররা এটা নিয়ে ভিডিও করতেছে। আর আমরা যারা সিঙ্গেল পার্সন আছে, আমরা যারা ওয়ার্কার, তো আমরা মানে এতটা মানে বলবো আর কি যে আমরা এখন নিজে সবকিছু করতে যাইতেছি, আসলে আমরা বুঝতেছি না যে আমরা নিজের পায়ে কুড়াল মারতেছি কিরকম করে। তবে হ্যাঁ, আমরা যারা কমিউনিটি চালাই আমাদেরও কিছু দোষ আছে। আমরা এত পরিমাণ অ্যামাউন্ট নেই যেটা বলার মতো না। আসলে আমি শুনছিলাম যে তারা 5,000 6,000 টাকা পায়, এর থেকেও বেশি নেয়, যেটা মান্থলি এখন ইনকাম করা অনেক টাফ। যার কারণে সবার একটা তাদের কমিউনিটির উপর একটা মানে কমিউনিটি লিডারদের উপর একটা অনীহা আসে। তো যার কারণে মনে করেন যে এটাও তাদের একটা প্রবলেম। তো স্পেশালি এই জিনিসগুলা আমাদের এই ওয়ার্কিং যে প্রসেসিংটা বা ওয়ার্কটা এটা কমাই দিতেছে বা আপডেট নিতেছে, যার কারণে এই যে বললো যে সার্ভে সাইটগুলো এখন আমরা কাজ করতে পারতেছি না, তো এটা আমাদের কারণে আর কি। তো আরেকটা প্রবলেম যেটা হলো মার্কাস ব্যাংক, আমরা সবাই এই ব্যাংকে সুপরিচিত এবং অনেকের টাকা মেবি এখান থেকে উঠাইতে পারে নাই। তো আমি ইনশাল্লাহ আমার কমিউনিটিতে যারা আছে আমি সবার পেমেন্টেই মার্কাসে নেই। তো আমি সিকিউরিটি রিজনের কারণে ট্রানজ্যাকশন দেখাতে পারতেছি না, কারণ ভাই বলা যায় না, কারণ আমাদের ইউটিউবাররা শুধু সুযোগ খোঁজে একটা টপিক্সের উপর, শুধু টপিক্সটা নেওয়া মানে ওরা একটা ভিডিও ক্রিয়েট করে ফেলবে। তো এই জন্য আমি আপনাদের এই ট্রানজ্যাকশনটা দেখাইলাম না। তো আমি মোটামুটি $500 প্লাস আমি মার্কাসে ট্রানজ্যাকশন করছি সাকসেসফুলি। তো মার্কাস একটু রুলের দিক দিয়ে অনেক করাপ, যার কারণে একটু মানে ডিস্টার্ব করলে আর কি অ্যাকাউন্টগুলো লক করে দেয় আর সেকেন্ড টাইম রিওপেন করে দেয় না। তো এই রুলসগুলো ফলো করলে আপনার মার্কাস কখনোই নষ্ট হবে না, যেগুলো আমি জানি। এবং যারা এরকম মার্কাস কিনতে চায় বা অন্যান্য ইউএসের যে কোনো ব্যাংক আর যারা কিনতে চায় বা নিজের যারা স্পেশালি আমি কমিউনিটি লিডারদের উপর মানে আঙ্গুলটা তুলতেছি, যারা অ্যাকাউন্ট তারা 50 জন 60 জন চালায় কিন্তু উইথড্র করতে পারতেছেন না, তো আমি তাদের উইথড্র করে দিতে পারবো। কিন্তু ভাই কথা হলো আমি ফুল প্রসেসটা দেখাবো ঠিক আছে, কিন্তু তারা যদি তাদেরকে এই শর্ত দিয়ে দেবো যে তারা যেন কখনো এটা শেয়ার না করে, কারণ এই জিনিসগুলো যখন ইউটিউবে হাইলাইট হয় তখন যারা এই জিনিসগুলো তারা তো অবশ্যই এগুলো চেক করেন, যে ব্যাংকিং মালিক বা যারা সিকিউরিটি মেইনটেইনার তারা তো অবশ্যই জিনিসগুলো চেক করে। তো যার কারণে আমি তাদেরকে সিকিউরিটি রিজনের কারণে ট্রানজ্যাকশনও দেখাইলাম না। আর স্পেশালি যদি কারো মার্কাস প্রবলেম থাকে, তা অ্যামাউন্ট আটকায় আছে, উঠাইতে পারতেছে না, তো তারা নক করতে পারেন, আমি ইনশাল্লাহ উঠাই দিতে পারবো। আর যারা পেমেন্ট উইথড্র করতে প্রবলেম আছে তো তাদেরকে উইথড্র করে দেবো। তো ব্যাংকিং প্রবলেম আশা করি আমার কাছে হবে না। আর আমি সিকিউরিটি রিজনের কারণে ইন্ডিভিজুয়ালি সবাইকে দেখাইতে পারলাম না। স্টেটমেন্ট জাস্ট একটা দেখাইতেছি, স্টেটমেন্টটা চেক করেন, আমি লাস্ট এই কয়েকদিনকার এটা। যাই হোক, এটা একটা অ্যাকাউন্টের, এই জন্য বলতেছি যদি কোনো প্রবলেম থাকে আপনাদের এই মার্কাস সম্বন্ধে আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। এছাড়াও আপনারা কিন্তু আমাদের কাছে, এটা একটা ছোট্ট মার্কেটিং আমি বলবো সর্বশেষে, যে আমরা আপনাদের সার্ভে জাঙ্কি, বিশেষ করে জাঙ্কি রিলেটেড যে কোনো প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে। তো সর্বশেষ যেটা ইনফরমেশন দিব সেটা হচ্ছে, আমরা অলরেডি একটা মোটামুটি বড় গ্রুপ নিয়ে কাজ করতেছি, যারা আমাদের আন্ডারে কাজ করতেছে।
তো তারা আমাদের সার্ভিসে যথেষ্ট সন্তুষ্ট, স্যাটিসফাইড, তারা আমাদেরকে প্রশংসা করে বিভিন্নভাবে। তো আমাদের এই ভিডিও দেখে কেউ যদি আমাদের আমাদের কথাগুলো ভালো লেগে থাকে, আপনি যদি মনে করেন যে আমরা আপনার কোনো উপকারে আসতে পারবো, তো অবশ্যই আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া আমাদের যে সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যমগুলো আছে, স্কাইপ, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই জয়েন হয়ে নিয়ে আমাদেরকে নক দেবেন, আমরা আমাদের গ্রুপে আপনাকে অ্যাড করব। আপনি আমাদের কাজ প্রসেসিংগুলো বোঝার চেষ্টা করবেন, আমরা কতটা অনেস্ট বা ডিসঅনেস্ট সেটাও আপনি বোঝার চেষ্টা করবেন, তারপর আপনি আমাদের সাথে লেনদেন করতে পারেন, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি স্পেশালি সার্ভে জাঙ্কির ওপর যতটুকু রিসার্চ করছি, তো আমি সিম্পল ইম্পর্টেন্ট 5টা কথা বলবো। যে ইউটিউবাররা ভয় দেখায় বা কমিউনিটি লিডাররা ভয় দেখায়, আমি ওই জিনিসগুলো অ্যাপ্লাই করছি। ফার্স্ট অফ, তারা বলে যে যে নামে অ্যাকাউন্ট করব সে নামের সব কিছু ছাড়া অ্যাকাউন্ট ভেরিফাই হয় না। এটা রং কথা। আমি তাদেরকে বলবো এটা জীবনে কখনোই না। আমি আমার নিজের অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলবো, কিন্তু ভেরিফাইয়ের ক্ষেত্রে যে আমি ইউএস এর একজন পিপলের সব কিছু ইউজ করি, অ্যাকাউন্টে ভেরিফাই হবে, তো এ টেনশন করতে হবে না। দ্বিতীয় শর্ত হলো যে তারা বলে যে ইউএস এর ব্যাংক সেম ব্যক্তির সেম নামে হইতে হবে। এটা একদমই ভুল কথা। তো এটাও কোনো প্রবলেম নাই, আপনার শুধু জাস্ট ইউনিক অ্যাকাউন্ট নাম্বারটা এইটাই হলেই এনাফ। এটাই হলেই আপনি যে কোনো অ্যাকাউন্ট থেকে, সার্ভে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করতে, নামও মিলতে হবে না, কোনো কিছুই মিলতে হবে না, জাস্ট আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ইউনিক হতে হবে। তো লাস্ট আরেকটা বিষয় হলো যে সার্ভে জাঙ্কিতে এখন সব কিছু রিয়াল দিতে হবে। এক্সাক্ট পার্সন যে আছে, লাইভ আছে এখনো ইউএসএ, তো এটা কনফার্ম করতে হবে। জাস্ট এখানে আর কোনো কিছু কনফার্ম করতে হবে না। তো এটুকুই বলার ছিল। আসলে যারা আপনাদের ভয় দেখায় যে আসলে অ্যাকাউন্ট যে নামে করছে ওই নামে ভেরিফাই করতে হবে, ওই নামে কাজ করতে হবে, ওই নামে সব কিছু করতে হবে, আসলে এটা না, এটা একদমই ভুল কথা। আপনি জাস্ট ভেরিফাইয়ের ক্ষেত্রে ইউএসের একজন পার্সন, রিয়াল পার্সনের সব কিছু ইউজ করবেন, এটাই এনাফ। তবে হ্যাঁ, আমরা আমাদের যারা কমিউনিটি আছে, আমরা তাদেরকে প্রথম থেকেই সব কিছুই একই সেম টু সেম দিই। একটা সংক্ষিপ্ত কথা হলো যে যে দুটো টপিক আছে, অ্যাকাউন্ট ভেরিফাই প্রবলেম আর হলো ভেরিফাই হওয়ার পর অ্যাকাউন্টে থেকে উইথড্র হয় না। তো এই দুটো প্রবলেম হলো প্রথম যেটা অ্যাকাউন্ট ভেরিফাই হয় না, তো আমি তো বলছি আপনারা যাদের কমিউনিটি চালায় তারা হয়তো বা, আমি দেখছি অলরেডি 2-1জনের ভেরিফাই করে দিতে দেখছি যে তারা যে আপনাকে ইনফরমেশনগুলো লেগে সব ফেক জেনারেট করা, যার কারণে আপনারা ওইগুলো যখনই ইউজ করি তখন ওরা দেখায় যে দিস পারসন ইজ নট ভ্যালিড ইন ইউএস। তারপর যে আপনি যে অ্যাড্রেস বা লোকেশন ইউজ করছেন এগুলো নট ভ্যালিড। তো এর কারণে অ্যাকাউন্টগুলো ভেরিফাই হয় না, আপনাকে কল কিউতে ফেলাই দেয়। লাস্ট আরেকটা হলো যে এই অ্যাকাউন্ট ভেরিফাই হয়, কিন্তু আনফর্চুনেট যখন আপনি সব কিছু ব্যাংক ট্যাঙ্ক কনফার্ম করে উইথড্র দিতে যান, তো এখানে আপনাকে কন্ট্যাক্ট সাপোর্ট দেখা যায় 24 আওয়ার্স পর আপনার পেমেন্টটা উইথড্র, কিন্তু পরে দেখেন যে একটু পর দেখেন যে আপনার অ্যাকাউন্টে কল কিউ চলে আসছে। তো এটা একটা প্রবলেম হলো যে আপনাদের অ্যাকাউন্ট এই ভ্যালিড পারসন ছাড়াও মাঝে মাঝে ওরা ভেরিফাই করে ফেলে। তো ঠিক যখনই আপনি উইথড্র করতে যান, তো ঠিক তখনই তারা ওইটা ধরে ফেলে, যার কারণে আপনার এই অ্যাকাউন্টগুলো থেকে উইথড্র হয় না। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। তো আমরা সবাই এখন অ্যাকাউন্ট যে ফোন ভেরিফিকেশন এটা নিজেই করতে পারি। তো এখানে কিছু একটা আমি ওয়েবসাইটটার নাম বলতেছি, টেক্স ভেরিফাইড বা এরকম কোনো সাইট থেকে আমরা ভেরিফাই করি। তো এই সেটা একটা কমন, এটা গোপন ট্রিক্স বলা চলে। তো এখানে সব নাম্বারে যে সার্ভে জাঙ্কি ভেরিফাই হবে সেটা কিন্তু না, প্রিমিয়াম নাম্বার ইউজ করতে হবে না। তো এখানে একটা ট্রিক্স আছে যেটা আমি অ্যাপ্লাই করছি এবং 99% অ্যাকাউন্টগুলো ভেরিফাই করছি। তো এই জিনিসগুলা আমরা এখানে বিস্তারিত বলতে পারতেছি না, সময় কম, যার কারণে যারা কমিউনিটিতে আসবে ইনশাল্লাহ তাদেরকে এই জিনিসটা আমি বলে দেবো যে আসলে কোন নাম্বারগুলো ইউজ করতে হয়। তো যাই হোক, ভালো থাকবেন। জানি না আমার ভিডিও কেমন লাগছে, কারণ ভিডিওটা অনেক লং ছিল, তবে আপনারা যারা কাজ করেন তাদের জন্য ভিডিওটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ডিটেলস ছিল আপনাদের এই সার্ভে জাঙ্কির ওপর। তো আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন, আর না লাগলে কোনো সমস্যা নাই ভাই। আর যদি ট্রাস্টেড মনে হয় যে আমার কথাবার্তা আমি ঠিক আছি, তো অবশ্যই কমিউনিটিতে নক করবেন। আর যদি না মনে হয় ভাই, আমার করার কিছু থাকবে না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।